বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো কিছুদিন পরেই ঈদ চলে আসছে, তাই আমাদের প্রয়োজন একটি ঈদ মোবারক, ঈদ শুভেচ্ছা পোস্টার ডিজাইন। তো আজকে আমি সেটাই দেখাবো কিভাবে আপনারা অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে সুন্দর করে একটি পোস্টার ডিজাইন করতে পারেন। আর আমি এটাতে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো, যদি আপনারা মনোযোগ সহকারে আজকের ভিডিওটি দেখেন তাহলে 100% গ্যারান্টি আপনারা এই ডিজাইনটি সহ অন্যান্য বিভিন্ন ডিজাইন করতে পারবেন। তো বন্ধুরা, সেজন্য শুধু একটি অনুরোধ রইল, মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এবং আমাদের এই ডিজাইনটি করার জন্য আমাদের এরকম মোট 4টি পিকচারের প্রয়োজন হবে এবং আমাদের নিজের একটি পিকচারের প্রয়োজন হবে। তো এই পিকচারগুলো কোথায় পাবেন বা কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিওর শেষে দেখিয়ে দিব। প্রথমেই আমরা ডিজাইনে চলে যাব। তো এজন্য প্রথমে আমাদেরকে চলে যেতে হবে ফটোশপে, কারণ আমরা এই 3টা পিকচার পিএনজি করা পাবো, কিন্তু এই পিকচারটি আমাদের পিএনজি করে নিতে হবে। যদি কারো কাছে এটা ঝামেলা মনে হয় তাহলে এরকম দেখে যে কোনো একটি পিকচার পিএনজি পিকচার আপনারা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা প্রথমে এই পিকচারটি ফটোশপ দিয়ে পিএনজি করে নিব। জন্য আমরা ফটোশপ ওপেন করব এবং এখানে ফাইল ওপেন। তো যখন আমরা এই পিকচারটি নিয়ে আসবো, পিকচারটি নিয়ে আসার পর এখান থেকে আমরা ম্যাজিক টুলে ক্লিক করে দেব এবং এই ব্যাকগ্রাউন্ডের উপর একটা ক্লিক করে দিব, তাহলে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হবে। এবং এরপর আমরা এই সিলেক্ট থেকে ইনভার্সে ক্লিক করে দিলেই আমাদের মূল অংশটুকু সিলেক্ট হয়ে যাবে। এবং এরপরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে রেখে যে বাটন প্রেস করে দিব, তাহলে 2টি লেয়ার তৈরি হয়ে যাবে। এবং ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটি থাকবে এটাতে আমরা রাইট বাটন ক্লিক করে এটা ডিলিট লেয়ারে দিয়ে দিলে এটা ডিলিট হয়ে যাবে। এরপরে আমরা ইমেজ এবং ট্রিম এখানে ক্লিক করে ইন্টারপ্রেস করে দিলেই আমাদের বাকি অংশটুকু ডিলিট হয়ে যাবে। এরপর এটাকে আমরা পিএনজি দিয়ে সেভ করে নেব। এখানে সেভ অ্যাজ টাইপে আমরা অবশ্যই পিএনজি করে দিব এবং লোকেশন ঠিক রেখে এখান থেকে আমরা পিএনজি সেভ করে দেব। এবং এরপরে আমরা আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইনটি করব, তাই আমরা চলে যাব আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে। এবং ইলাস্ট্রেটর ওপেন করার পরে আমরা প্রথমে ফাইলে যাব, ফাইল থেকে নিউ, এবং নিউয়ে আসার পরে এখান থেকে আমাদের একটি সাইজ নিতে হবে। তো এখানে আমরা ইঞ্চি করে দেব এবং এখানে যদি আমরা 18 দেই এবং এখানে যদি 23 দেই। আর আমাদের আরও একটি জিনিস প্রয়োজন হবে, সেটা হচ্ছে কালার। তো এখান থেকে আমরা কালারটাকে CMYK করে দেব। এরপরে ক্রিয়েট ডকুমেন্টে ক্লিক করে দেব, তাহলে আমাদের একটি পেজ ক্রিয়েট করা হয়ে যাবে। এবং এরপরে আমাদের এখানে কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে এখান থেকে আমরা রেক্টেঙ্গেল যে টুল আছে এটাতে ক্লিক করে এই কর্নার থেকে টেনে এই কর্নার পর্যন্ত নিয়ে আসবো। তাহলে আমাদের এখানে একটি ব্যাকগ্রাউন্ড তৈরি হবে এবং ব্যাকগ্রাউন্ডটি আমরা যে স্টক কালার থাকবে স্টক কালারটাকে আমরা নো করে দেব। এবং ব্যাকগ্রাউন্ড কালার যেটা, এটাকে আমরা এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করে দিলে এটা এরকম একটা কালার চলে আসবে। এবং এরপরে আমরা এদিকে যে গ্রেডিয়েন্ট প্যানেলটা পাবো, গ্রেডিয়েন্ট প্যানেল থেকে এখানে আমরা ডাবল ক্লিক করে দেব। ডাবল ক্লিক করে দিলে এরকম একটা প্যানেল চলে আসবে এবং এখান থেকে আমরা ক্লিক করে এখানে CMYK করে নিব। এরপরে আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। ওকে, এখানে যদি আমরা এরকম রাখি এবং এই সাইডটাকে আমরা আবার ডাবল ক্লিক করব এবং এখান থেকে এটাকে আমরা ব্ল্যাক করে দেব। জন্য অবশ্যই এখান থেকে CMYK করার পরে আমরা যদি ব্ল্যাক করে দিই তাহলে সেটাই বেস্ট হবে। এবং এরপরে এখানে আমরা ক্লিক করে দেব, ডাবল ক্লিক করলে এখানে আরেকটা আমাদের জায়গা তৈরি হবে। তো এটাকে আমরা আবার এখান থেকে টেনে ব্ল্যাক করে দেব। ওকে, এখন আমাদের এই কাজটুকু শেষ হলো। এবার আবার আমরা এই রেক্টেঙ্গেল যে টুল আছে এটাতে ক্লিক করে দেব এবং এখান থেকে টেনে এই কর্নারে নিয়ে চলে আসব। এবং এরপরে আমরা পেন টুলে ক্লিক করে দেব এবং পেন টুলে ক্লিক করার পরে এখানে একটি ক্লিক করব এবং এই কর্নারে একটি ক্লিক করব। সরি, কর্নারে ক্লিক হয়নি, কর্নারে একটি ক্লিক করলে এরকম হয়ে যাবে। এবং এটাকে আমরা যে কালারটি থাকবে এখানে আমরা ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ইয়েলো কালারটা আমরা সিলেক্ট করে দেব। এরপরে আমরা রেক্টেঙ্গেল যে টুল আছে এটার উপর ক্লিক দিয়ে ধরে রাখলে এরকম আবার অনেকগুলো টুল পাবো। এখান থেকে আমরা বৃত্ত যে টুলটি আছে এটা নিয়ে নিব এবং এখানে আমরা একটি গোল বৃত্ত নিয়ে নেব এবং এই কালারটিকে আমরা হোয়াইট করে দেব। ওকে, আমাদের এই পর্যন্ত কাজ করা হয়ে গেল। এরপর আমরা চলে যাব আমাদের সেই পিকচারগুলোতে। এর জন্য আমরা এখান থেকে ফাইল এবং প্লেস
এখানে ক্লিক করলে আমাদের লোকেশনে নিয়ে আসবে এবং আমরা যে ছবিগুলো যেখানে রেখেছি সেখানে চলে যাব। সেখানে চলে যাওয়ার পর আমরা এইভাবে এগুলোকে ড্র্যাগ করে টেনে এখান থেকে প্লেজে ক্লিক করে দিলে আমরা পিকচারগুলো এখানে নিয়ে আসতে পারবো। ওকে, আমাদের পিকচারগুলো এখানে চলে আসছে। তো যেটা যেখানে রাখা দরকার আমরা সেটা সেখানে রেখে দিব। এটা অবশ্য দরকার নেই, এটা দরকার আছে, এটা ডিলিট করে দিব এবং এখানে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী সুন্দর করে পিকচারগুলোকে বসিয়ে নিব। এটা থাকবে এই কর্নারে। এই পিকচারটাকে আমরা একটু বড় করে নিব, পরবর্তীতে কাটিং মারবো। তো মোটামুটি এটা আমাদের হলো। ওকে, এরপর আমাদের আরেকটি শেপ ক্রিয়েট করতে হবে। এর জন্য আমরা পেন টুলে ক্লিক করব এবং পেন টুলে ক্লিক করার পর এখানে আমরা একটা পাথ ক্লিক করব এবং এরপরে আমরা এখানে ক্লিক করে এভাবে টেনে রাখবো। টেনে রাখলে এটা রাউন্ড হয়ে যাবে। এরপর আমরা এখানে ক্লিক করে এই দিকে আবার এইভাবে টেনে দেব এবং কিবোর্ড থেকে অল্টা ধরে রেখে এখানে একটা ক্লিক করে দিলে বাকি অংশটুকু কেটে যাবে। এরপর এখানে একটা ক্লিক করে দেব এবং এখানে একটা ক্লিক করে দেব। তো আমরা এটাতে একটা ক্লিক করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ ক্লিক করব, তাহলে এখানে আমাদের দুইটি তৈরি হয়ে যাবে এবং এরপরে আমরা এখানে একটা ক্লিক করার পরে এই কর্নার থেকে এইভাবে টেনে এখানে আমাদের দ্বিতীয়টাকে ছোট করে নিব এবং ছোট করে নেওয়ার পরে এটাতে আমরা একটা কালার দিয়ে দিই। ওকে, এরপরে আমরা চলে যেতে পারি আমাদের টেক্সট অপশনে। এর জন্য আমরা এখান থেকে টেক্সট টাইপ যে টুল আছে এটাতে ক্লিক করে দেব এবং এটাতে ক্লিক করার পরে আমাদের এইখান থেকে আমাদের বাংলা ফন্ট সিলেক্ট করে নিতে হবে। এই জন্য আমরা এখানে একটা ক্লিক করে দেব এবং এখান থেকে ছোট নিয়ম যে এই ফন্টের উপর ক্লিক করে দেব। এরপরে এখানে আমরা ক্লিক করে দেওয়ার পরে আমাদের যে বিজয় 52 আছে এটাকে আমরা বিজয় ক্লাসিক করে নেব। এরপরে এখানে আমরা লেখা স্টার্ট করতে পারবো এবং লেখা স্টার্ট করার আগে এটাকে আমরা প্রয়োজন অনুযায়ী একটু সাইজ বড় করে নেব এবং এই কালারটাকে আমরা হোয়াইট করে নেব। ওকে, এরপরে আমরা এখানে লিখতে পারি বিসমিল্লাহির রহমানির রহিম লিখলাম এবং এটা লেখার পরে আমরা এটাকেই 2-3টা কপি করে নেব। কিবোর্ড থেকে অল্টা ধরে রেখে এটাকে টানলেই কপি হয়ে যাবে। কপি করে নেওয়ার পরে এখান থেকে আমরা আবার টাইপ টুলে ক্লিক করব এবং এই লেখার উপরে একবার ক্লিক করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে রেখে এ প্রেস করলে এই পুরো লেখাটি কপি হয়ে যাবে। এরপর আমরা এখানে আমাদের যে লেখাটি লেখা প্রয়োজন সেটা লিখব। যেমন এখানে আমরা লিখতে পারি পবিত্র, এরপর এখানে আমরা লিখতে পারি উপলক্ষে, বাইকে। ওকে, এরপর এখান থেকে আমরা আমাদের মুভ টুলে ক্লিক করলে এখানে আমাদের মাঝের অংশ পেয়ে যাবে। এখানে আমরা ডাবল ক্লিক করে দেওয়ার পর কিবোর্ড থেকে এন্টার প্রেস করব, তাহলে এটা 2 লাইন হবে এবং এটা আমাদের প্রয়োজন নেই, এটা আমরা ডিলিট করে দিতে পারি এবং এটার উপর আবার ডাবল ক্লিক করে দিয়ে কন্ট্রোল এ প্রেস করব। এরপরে লিখব ঈদ মোবারক। এরপরে এটাকে আমরা বেশ বড় করে নিব। বড় করে নেওয়ার পরে এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এন্টার প্রেস করে দেব এবং এরপরে কন্ট্রোল এ দিয়ে পুরো লেখাটাকে সিলেক্ট করে আমরা আবার ফ্রন্টে চলে আসব। এখান থেকে আমরা সুন্দর দেখে বাংলা একটি ফন্ট সিলেক্ট করে দেব। দরকার হলে আপনারা গুগল থেকে সুন্দর সুন্দর ফন্ট ডাউনলোড করতে পারেন। তো আমি যে ফন্টটি ডাউনলোড করে রেখেছি এটা হচ্ছে শরীফ শিশির। তো এই ফন্টটিও আপনারা ডাউনলোড করে নিতে পারেন, এটাও সুন্দর একটি ফন্ট। তো এরপরে আপনাদের কি যে কাজটি করতে হবে, এরপরে এটার ভিতরে সুন্দর একটি কালার দিতে হবে। তো সুন্দর একটি কালার দেওয়ার জন্য এই পুরো লেখাটাকে সিলেক্ট রেখে এখান থেকে আমরা রেড কালারটাকে সিলেক্ট করতে পারি। এই অপশনটা যারা খুঁজে না পাবেন তাদের জন্য আরেকটি টিপস, সেটা হলো এখানে উইন্ডোজে আসবেন। উইন্ডোজে আসার পরে এখানে দেখবেন তো এই যে অপশনটি সোয়ার্স, এই অপশনে ক্লিক করে দিলে আপনারা এই অপশনগুলো কালারগুলো পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা রেড কালারে ক্লিক করে দেব এবং আমাদের এই লেখাটাকে আমরা মাঝে নিয়ে আসবো। এর জন্য আমরা এই প্যারাগ্রাফ নামে যে অপশন আছে এখানে ক্লিক করার পর এখানে আমরা একটি ক্লিক করে দেব। এরপরে এটাকে এখানে রাখবো। রাখার পরে আমরা কিবোর্ড
এই লেখাগুলোকে আমরা এইভাবে টেনে নেব। টেনে নেওয়ার পরে এই লেখাটাকে একটু বড় করে দিয়ে এটাকে আমরা একটু ডিফারেন্ট কালার দিব এবং এই সবগুলো লেখা সিলেক্ট করার পরে এই ক্যারেক্টারে আসবো। ক্যারেক্টারে আসার পরে এখান থেকে আমরা এগুলোকে বোল্ড করে দিব। তো বোল্ড করে দেওয়ার পরে আমরা এই লেখাটাকে ধরবো। ধরার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে রেখে সি এবং এফ প্রেস করব এবং এরপরে আমাদের এই স্টক অপশনটিতে আসতে হবে। স্টক অপশনটিতে আসার পরে এখানে আমরা প্রয়োজন অনুযায়ী স্টক দিয়ে দিব। তো 17 করে দেখছি আমি কেমন হয়। এখান থেকে আমরা এই স্টক কালারের উপর ক্লিক করার পর আবার এই সোর্সে আসবো। এখান থেকে আমরা হোয়াইট কালার ক্লিক করব। তো হোয়াইট কালার ক্লিক করলে এখান থেকে হোয়াইট হয়ে যাবে এবং এইখান থেকে আমরা এখানে একটা ক্লিক করে দেব এবং কন্ট্রোল ধরে রেখে আমরা আমাদের সেকেন্ড ব্র্যাকেটে ক্লিক করলে এরকম একটি সুন্দর হয়ে যাবে। এরপরে আমরা এই ইফেক্টে আসবো। ইফেক্টে আসার পরে স্টাইল ড্রপ শ্যাডো এখানে আসবো। এখানে অন করে এখানে 0 করে এখান থেকে ওকে দিয়ে দেব। ওকে, মোটামুটি এটা হয়ে গেল, লেখাগুলো হয়ে গেল। এরপর আমরা এই পিকচারটিকে সাইজ মতো কেটে নেওয়ার জন্য যে কাজটি করব, আমাদের নিচের যে হলুদ যে আমাদের অংশটুকু আছে সেটাতে একটা ক্লিক করব এবং কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করে এরপরে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং শিফট ধরে রেখে আমাদের সেকেন্ড ব্র্যাকেট আমরা লেখার শেষে যেটা ইউজ করি সেটাতে একটা ক্লিক করে দিলে এটা উপরে চলে আসবে এবং এরপরে কিবোর্ড থেকে শিফট ধরে রেখে আমরা এই পিকচারটির উপরে আরেকটা ক্লিক করে দিব। এরপর এখানে রাইট বাটন ক্লিক করে ম্যাক ক্লিপিং মার্কস এখানে ক্লিক করে দিলে এটা কেটে যাবে। ওকে, এরপর আমাদের আরও কিছু লেখা প্রয়োজন আছে। সেটা হচ্ছে আমরা এটাকে কপি করে নিতে পারি। কপি করে নিয়ে আমাদের নিজের নাম লিখতে পারি। এরপরে আমাদের পদবী যেটা প্রয়োজন সেটা লিখতে পারি। ওকে, তো এখানে আমরা লিখে দিতে পারি শুভেচ্ছান্তে। অবশ্যই আমাদের নামটাকে একটু বড় রাখবো এবং পদটাকে একটু ছোট রাখবো। এরপরে এটা আমরা ঠিকমতো বসিয়ে দিলে আমাদের এখানের কাজগুলো শেষ হয়ে যাবে এবং আমরা চাইলে ঈদ মুবারক নামে যে অপশনগুলো আছে এটাকে আমরা বড় করে নিতে। এর জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল 2 প্রেস করব। তারপরে ব্যাকগ্রাউন্ডটি লক হয়ে যাবে এবং এখান থেকে আমরা এইটার উপরে এভাবে ড্র্যাগ করে টেনে এটাকে মার্ক করার পরে এখান থেকে আমরা টেনে এটাকে বড় করে নিই। এরপরে আমাদের এই ছবিটাকে এখানে বসানোর জন্য এখানে আনবো। আনার পরে ছবিটি যদি নিচে চলে যায় সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং শিফট ধরে রেখে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের শেষে যেটা ইউজ করি সেটাকে আমরা ক্লিক দিলে এটা উপরে চলে আসবে এবং এটাকে আমরা প্রয়োজন অনুযায়ী জুম করতে পারবো এবং এইখান থেকে আমরা এইটাকে আবার কপি করব। এজন্য আমরা আমাদের বৃত্তটাকে সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ প্রেস করলে এটা কপি হয়ে যাবে এবং ব্যাপার না, এটাকে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং শিফট ধরে রেখে আমরা ব্র্যাকেট অপশনটি ক্লিক করলে এটা উপরে চলে আসবে এবং কিবোর্ড থেকে শিফট এবং অল্টা ধরে রেখে এটাকে আমরা ছোট করে নিই। এরপরে আমরা ছবির উপরে একটি ক্লিক করে দিব। এরপরে এখানে রাইট বাটন ক্লিক করার পর ক্লিপিং মার্কস এই অপশনটিতে ক্লিক করে দিলে আমাদের ছবিটিও কাটিং হয়ে যাবে। তো বন্ধুরা, এটা হলো আজকের ডিজাইন। আমাদের কাজটা শেষ হয়ে গেলে এখান থেকে আমরা ফাইল এবং এই এক্সপোর্টে ক্লিক করে এক্সপোর্ট আজ এখানে ক্লিক করার পরে আমাদের লোকেশন দেওয়ার পরে এখান থেকে আমরা জেপিজি পিএনজি সহ বিভিন্ন ফরম্যাটে এটাকে আমরা সেভ করে নিতে পারবো এবং এছাড়াও আমাদের অরিজিনাল এআই ফাইলটি সেভ রাখার জন্য এখান থেকে ফাইল এবং ফাইল থেকে সেভ অ্যাজ এ ক্লিক করার পরে এখান থেকে আমরা এআই ফাইল অথবা ইপিএস সহ আমরা যে কোনো ফরম্যাটে এটাকে সেভ করে রাখতে পারবো। তো আমি বলেছিলাম এই পিকচারগুলো আপনারা কোথায় পাবেন এরকম পিএনজি করা, সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। এর জন্য আপনাদের চলে যেতে হবে গুগলে এবং গুগলে এসে এখানে দেখুন, গুগলে এসে যদি আপনি এই লেখাটা সার্চ করেন ঈদ মুবারক ব্যাকগ্রাউন্ড পিএনজি ক্লিপ আর্ট, তাহলে এটা পেয়ে যাবেন এবং এটা আপনারা পিএনজিতে সেভ করে নিতে পারবেন। এরপরে যদি আপনারা এই পিকচারটি খুঁজেন তাহলে অবশ্যই এই লেখাটি আপনারা লিখে যদি সার্চ করেন, এই যে মস্কো ভেক্টর ওয়ালপেপার রমাদান এতটুকু লিখে সার্চ করলে এই পিকচারটি পেয়ে যাবেন। এরপরে আপনারা যদি এখানে লেখেন দিওয়ালি
ট্রেকার্স পিএনজি, তাহলে আপনারা এটাও পিএনজি পেয়ে যাবেন। এটাকে কিন্তু কোনো এডিট করতে হবে না, সেভ করে আপনি ইউজ করতে পারবেন। এরপর এখানে যদি স্টার মন লেখেন, স্টার মন পিএনজি, হ্যাঁ, তাহলে এই পিকচারটিও পিএনজি পেয়ে যাবেন। সেভ করেই এটা দিয়ে কাজ করতে পারবেন, এটাতে কোনো এক্সট্রাভাবে কাজ করে নিতে হবে না। তো এই 4টি পিকচার এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। 3টা পিকচার পিএনজি পেয়ে যাবেন এবং শুধু এই পিকচারটাকে আপনাদেরকে পিএনজি করে নিতে হবে ফটোশপের মাধ্যমে, যেটা আমি প্রথমেই দেখিয়েছি। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তীতে আরও ভালো কিছু নিয়ে। টেক কেয়ার, বাই বাই।